আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবার একটা ভিডিও নিয়ে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে। আমি এখানে বিরিয়ানির চালটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। ভিডিওটা কিন্তু পুরো দেখার জন্য অনুরোধ রইল। এই বিরিয়ানিটা অনেক একটা সহজ বিরিয়ানি, 10 মিনিটই বেনে যায়। না দুধ লাগে না ঘি লাগে, খালি রিফাইন তেলেতেই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। এখানে আমি গরম মশলাগুলো নিয়ে নিলাম, তেজপাতা, এলাইচি, গোলমরিচ, নুন, জিরে সব কিছু নিয়ে নিলাম। নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেলে গরম মশলাগুলো দিয়ে দেব। এতে খালি একটাই জিনিস লাগবে, আচার, লঙ্কার আচার, টপসের লঙ্কার আচার। তোমরা যে কোনো মুদির দোকানে টপসের লঙ্কা আচার বললে, চিলি আচার বললেই দিয়ে দেবে। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে চালটা ঢেলে দিলাম। এতে এই বিরিয়ানিতে কিন্তু আলুও লাগবে না, কালার ফুডও লাগবে না, কিছুই লাগবে না। খালি রিফাইন তেল আর চিকেন হলেই হয়ে যাবে। আর আচারটা তো দিতেই হবে। আমার ভাতটা হয়ে গেছে, আমি এবার চিকেনটা বানাবো। তার জন্য একটা হাঁড়িতে রিফাইনের তেলটা একটু পরিমাণ বেশি দিয়ে নিয়ে নিলাম। দিয়ে এখন আমি জিরের ফোড়ন দেব। জিরেটা হালকা করে ভাজা হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দেব। আবারও গরম মশলা দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব সব কিছু। ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 2-3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। আমি এখন চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দু তিনবার কষিয়ে ভালোভাবে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এতে লঙ্কা গুঁড়ো লাগবে না, হলুদ গুঁড়োও লাগবে না। ভালোভাবে কষিয়ে নিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে কষিয়ে টমেটো, 2টো ছোট টমেটো কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একে চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব। এখনও পানি দেব না। এতে চাপা দিলে আপনি পানি বেরিয়ে পড়বে। আমি আবারও পানিটা ভালোভাবে কষিয়ে নিলাম চিকেনটা। এখানে একটা ছোট 1 বাটি টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও কষাচ্ছি। কষানো হয়ে গেছে আমার। যে বাটিতে টক দই দিয়েছি সেই বাটিতেই 2 বাটি পানি দেব। ব্যাস, আর কিছু লাগবে না, পানি দেয়া হয়ে গেল। এবারে আমি ভাতটা দেব। এটা হচ্ছে গ্রিন চিলি আচার টপসের। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাতটা দিয়ে দিলাম। ভাতটা যদি হয়ে থাকে 10 মিনিটেই বিরিয়ানি বানিয়ে রেডি হয়ে যায়। অল্প একটু বিরিয়ানির মশলা দিলাম, আচারটা 2 চামচ দিয়ে দিলাম।
আচারটা আবার বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। একবার ভাত দিলাম, আবারও একবার ভাত দিয়ে দিলাম। আবারও ওপরে বিরিয়ানির মশলা দেব, আচার দেব। তোমরা চাইলে কালার ফুড দিতে পারো, আমি দিইনি। এই বিরিয়ানিটা আমরা সাদাই খেতে ভালো লাগে, তাই আমি এভাবেই বানাই। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, অনেক টেস্টি লাগে খেতে। আমার বিরিয়ানিটা হয়ে গেছে কি আমি এখন চেক করে নেব। একটা লাকড়ি নিলাম, লাকড়িটাকে নিয়ে মধ্যিখানে এভাবে ডিপ করে দেখব যে এখনও অনেকটা পানি আছে কি না। হালকা একটু নিচে ঝোল ঝোল থাকবে, নাহলে বিরিয়ানিটা মাখানো যাবে না পুরো পুড়ে গেলে। তাই তোমরা সেটা গ্যাস ফ্লেম লো করে বিরিয়ানিটাকে দমে দেবে। আমার এখন বিরিয়ানিটা হয়ে গেছে, আমি বিরিয়ানিটাকে দেখাচ্ছি মাখিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক টেস্টি হয়েছিল। তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন। রমজান মাসে সবাইকে আবারও রমজানের অনেক অনেক মুবারক। আল্লাহ হাফেজ।